হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। মনে করেন যে আমি আমার বাড়ির সামনে দিয়া এই ডিসি, এসপি, পুলিশ, জমাদার, আনসার, সদাগর মনে করেন যে এইরকম ভালো ভালো সব পাত্রের না লাইন লাগাই দেব। সব হাততালি দাও। তোরা এদিকে আপনার ঘুম ভালো হইছে? ঘুমের কথা জিজ্ঞেস করতেছেন কেন আপনারা? এখন যাই, আবার দেখা হইব। টাটা। বুঝু ভাই, এটা কি ভালো? মানে ওই খালি হাসে যে? খারাপ না, ভালোই। বয়স কম তো, ও ওই একটু করে গিয়ে। মজুমিয়া, তুমি যে গেলা আবার আসলা কেন? হ্যাঁ, এই যে বিস্কুটের প্যাকেটে থুয়ে গেছি আমি, অর্ধেকের বেশি রয়ে গেছে মিয়া। আর শোনো, একটা কথা বলি মজুমিয়া, কচি কচি মেয়েদেরকে সমালোচনা করবো না, ওরা বেশি হাসতেই পারে, ওরা ফুলকলি, বুঝছো? বুঝু ভাই, কয়দিন যাক, এমনি চিন্তা। বুঝু ভাই আরেকটু দুধ দিবে? দাও। এই যে ভাই, শুনো। আহ, ও, তুমি আমারে চিনতে পারো না বুঝি? কাল সন্ধ্যায় এখানে মুনতাসির ভাইয়ের সঙ্গে তুমি ছিলা? ও ভাবি, আপনি মানে আমি আসলে আপনাকে প্রথমে চিনতে পারিনি, এর জন্য আমি বিশেষভাবে লজ্জিত। হ, তোমারে দেখলেই বোঝা যায় তুমি যে একটু লাজুক স্বভাবের। আমি সকালে চা করে তোমার এখানে আসছিলাম, ভাবলাম একসঙ্গে বসে চাটা খাই। তো তুমি ঘুমাইছিলা বুঝি? জি। ও আচ্ছা। কাল রাইতে তোমার ঘরে গুলি বেগমের গলার আওয়াজ শুনলাম, তাই ভাবলাম যে তোমার একটু সাবধান করে দিই। মহিলার স্বভাবগতি কিন্তু খুব একটা ভালো না। জি ভাবি, আপনি যেটা ভাবতেছেন আসলে আমি কিন্তু মানে আরে না না, আমি তোমারে সন্দেহ করি না। ঘটনা হয়েছে যে ওনার স্বভাবগতি তো খুব একটা ভালো না। এই ধরো গিয়ে যে তোমার কাছ থেকে কলাডা, মুলাডা, চালডা এগুলো নিয়ে যাবে কিন্তু আর ফেরত দিবে না। এগুলা তার বড়ই পুরান স্বভাব। এমনিতেই তার আমি বদনাম করতেছি না। তো হইল গিয়ে যে তুমি যদি মুনতাসির ভাইয়ের ভাই না হইতে আমি কিন্তু তোমার এত কথা বলতাম না। ফ্যামিলি দেখলে তো বোঝা যায় কার শিক্ষা কেমন, বুঝছো না? ভাবি আমি আসি। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো। জি।
ভাইজান হুম আমি আমি আর এখানে থাম না ভাইজান। কি বলছিস তুই? মানে আমি কি এখানে তোকে খেলা করতে নিয়ে এসছি নাকি যে তুই এসব বাজে বাজে কথা বলছিস? যা। ভাইজান দেখেন, খেলাধুলা আমি বুঝি না ভাইজান। এই লাইফের থেকে এই চাকরি বড় না ভাইজান, বুঝছেন না? আমার একটা লাইফের দাম আছে ভাইজান। ভাইজান এই জায়গায় থাকলে আমার কনফার্ম মাইরা ফালাইবো, নাইলে সাংঘাতিক কোনো একটা কি জিনিস ঘটবো ভাইজান। তখন লোকজন আপনারে কইবো, মুনতাসির তুমি তোমার খালাতো ভাইয়ের মৃত্যুর মুখে ঠেলে দিলা। এই থাম থাম থাম, কি সব উল্টাপাল্টা কথা বলছিস তুই? কি হয়েছে, সমস্যাটা কি? পরিষ্কার করে বল। এবার বল। চুপ করে আছে, বল। ভাইজান হ্যাঁ, বিষয়টা খুব শরমের, মানে সে আছে না, সে আমারে চায়, বলে আমার বলে তার দরকার। সেটা কি, কার তোকে দরকার সেটাই পরিষ্কার করে বল। ভাইজান আপনারা তো বললে বিশ্বাস করবেন না ভাইজান, মানে রাতের বেলা সে মানুষের রূপ ধরে আসে। তো গত রাইতে সে মানুষের রূপ ধরে আহে নাই, আইছিল একটা সুন্দরী রমণীর রূপ ধরে। বললো যে আমি পরীর রাজার কন্যা বানেসা পড়ি। তোমার কি বললো ভাইজান, মানে আমি তো শুয়েছিলাম। চুপ কর। শোনেন ভাইজান, আমি শুয়েছিলাম, রাত তখন দ্বিপ্রহর। হ্যাঁ, আমার সামনে এসে বসলো, বৈশা মাথায় হাত রাখলো, হাত রেখে বললো, সর্দার তোমার অনেকদিন পরে পাইছি, আজ তোমার আর ছাড়তেছি না, তোমার আমার দরকার, পালায় যাবে গো সর্দার, এই বাড়িতে তোমার আমার বাসর হবে। থাম, আর কোনো আজে বাজে কথা বলবি না। এই সব কিছু হইতেছে তোর ওই এক্সট্রা ব্রেনের ফল, তোর সব আজগুবি বুদ্ধি। না না ভাইজান, আপনি এই কথাটা কইন না ভাইজান। তা কি কথা বলবো? না না, দেখেন ভাইজান, আপনি যদি বিশ্বাস না করেন, এই যে দেখেন তাবিজ। তো তাবিজ দিয়ে কি না প্রমাণ না, হয়? তাবিজ আমার পকেটে ছিল ভাইজান। হ্যাঁ। এই তাবিজ যদি আমার পকেটে না থাকতো, তাহলে আজকে ঘাড় মটকায় রেখে যেত, সর্দাররে আপনারা দেখতে পারতেন না ভাইজান। আরে বাবা রে, কালকে সকালবেলা আমার ফ্লাইট, আর আজকে তুই আমাকে সব আজগুবি কথা শোনাচ্ছিস। তোর সমস্যাটাকে তুই আমাকে বল পরিষ্কার করে। সমস্যা তো বলার কিছু নেই ভাইজান। আবার বলে বলার না কিছু না, নাই। লাইফের থেকে তো চাকরি বড় হলো না ভাইজান, আমি এখানে চাকরি করতে পারবো না, সোজা কথা বাস। তুই এখানে চাকরি করবি না? এই একটা পরীর ভয়ে তুই এখান থেকে চলে যাবি? এটা কোনো কথা হলো? সব বাজে বাজে কথা বলে। তাহলে ভাইজান এক কাম করেন, আমার একজন জীবন সঙ্গী আনার ব্যবস্থা করে দেন। মানে কালকে আমার ফ্লাইট, আর এখন তোমার জন্য আমি জীবন সঙ্গী খুঁজতে বেরোবো? হাত্র বাজে বাজে কথা বলতে হবে। ভাইজান আসলে হয়েছে কি, মানে মাথা গরমে না ওই সঙ্গীরে জীবন সঙ্গী বলে ফেলছে। আসলে বিবাহ করার আমার আপাতত কোনো ইচ্ছা নেই ভাইজান। মানে আমার সাথে থাকার জন্য একটা লোক, মানে একটা মানুষ হইলে হবে ভাইজান, সেটা আপনি প্লিজ জোগাড় করে দেন তো ঢাকা শহরে তুই কাউকে চিনিস? চিনিস না তো কাকে জোগাড় করে দিব আমি? ভাইজান। বল কাউকে চিনিস কিনা, যদি চিনিস তাহলে এক্ষুনি নিয়ে আয়, আমি তার থাকার ব্যবস্থা করছি। তো ওই যে গোবরকান্দায়, আমাকে গোবরকান্দায় ওই যে খেদমত আছে না? কিসের গোবর কান্দার খেদমত, ঠিক মতো বল। আরে খেদমত নামে একটা ছেলে আছে, আপনি হ্যাঁ। চিনবেন, দেখলেই চিনবেন। ওর আবার ঢাকা শহরে আসার খুব ইচ্ছা। ওরা যদি এখনই ফোন করি, কালকে মানে এখন বলে এখনই চলে আসবে ভাইজান। তো ফোন নাম্বার আছে তোর কাছে? না না, ওই কুদ্দুসের নাম্বার আছে ভাইজান। নে, কুদ্দুস হোক বদরুর লোক যেই হোক, তুই ফোন কর। জি ভাইজান, জি। নাম্বারটা যেন কত ভাইজান, আমি তো আবার, নাম্বার কি আমি মনে রাখবো? না না, আমার মনে আছে ভাইজান। তো মনে থাকলে কর। আচ্ছা খারাপ, 017 এই 11352004। ভাইজান কুদ্দুসের ফোন তো ধরে না, খালি কয় ক্যানট বি রিচ এট দ্য মুন। এখন আমি কি করবো? আর কোনো ফোন নাম্বার আছে? যাক, ওই ফোনটা তোর কাছে রাখ। কুদ্দুস হোক, ইদ্রিস হোক, বয়াতি হোক, যে হোক, তোমার জীবন সঙ্গী হিসাবে, তোমার সঙ্গী হিসাবে যাকে তোমার ইচ্ছা হয় তুমি নিয়ে এসে রাখো। কিন্তু কালকে আমার ফ্লাইট, আমি আর কোনো সমস্যা শুনতে চাই না। আমি চাই সমাধান, মনে থাকবে? জি জি। ফোন করো। কুলসুমরে একটা ফোন দিই, তাই না?
হ্যালো, চুপ করে আছেন কেন? এইটা আবার কোন দেশি ঢং? বারে বারে আমার মিস কল দেন, আবার ফোন ধরে চুপ করে থাকে। বদমাইশ কোনানকার, মাইয়া মানুষের নম্বর দেখলে ডিস্টার্ব করেন। চুলটুলো ইতর কোনানকার। কুলসুম, রাগ করে না। ওই বেটা, ওই রাগ করুন না কেন? তুই আমার কোন কুলের কুটুম রে? খালি মিস কল দিয়ে ডিস্টার্ব করস, আবার কই কুলসুম রাগ করিও না। ওই ছাগলের আপু, দেখো তো এটা আবার যে মিস কল দিয়ে খালি ডিস্টার্ব করতেছে। ওই তুই কেডা রে? তোর এত বড় সাহস? রাখ, তোর নাম্বার আমি সেভ করে রাখতেছি। তারপরে বাইর করতেছি তোর বিতলামি। হারামজাদা গুনহানকার। হায় হায়, কুলসুমের বাড়ির থেকে বারবার ফোন করতেছে। কি করব? দূর যা। হায় হায়, এটা আমি কি করলাম? এখন যদি মন্তাসির ভাই ফোন দেয়, বুলেটের খবর দেবো কেমনে? আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা আমি কি করলাম? আল্লাহ আল্লাহ, তুমি আমার মুশকিল আসান করো। আল্লাহ আল্লাহ, আমি বুলেটের খবর দেবো কেমনে? আর এদিক দিয়ে যদি কুলসুমের জামাই টের পায়, হায় হায়, আমার নাম্বার যদি যায় না যায়, তাহলে তো কি হইব রে? এই কলঙ্কিত মুখ আমি কেমনে দেখামু, কারে দেখামু, কি করুম? হায় আল্লাহ। হ্যাঁ, ওকে, কে? আমি ভেতরে আসবো? হ্যাঁ, আসেন আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, বসেন না। না, বসবো না, দেখতে পেলাম যে আপনি কেমন আছেন। হ্যাঁ, একটু আগে তো ভালো ছিলাম, কিন্তু এখন তো আর মানে অতীব খারাপ মানে ভালো নাই। কেন, কি হয়েছে? হয়েছে কি, এই যে এই মোবাইলটা এ কি, আপনার মোবাইলের এই দশা হলো কি করে? অতি দুঃখতে মোবাইলটার এই দশা হয়েছে। আচ্ছা, আপনাকে এখানে কি ওই যে মোবাইল কারিগর মানে ইঞ্জিনিয়ার? এই মোবাইল ঠিক করার জন্য ইঞ্জিনিয়ার লাগবে না। আচ্ছা, আমি দেখি, আমি নিজেই এটা ঠিক করতে পারবো। দাঁড়া, ওই যে আর একটা কি জানি ওটা। সব তৈরি করে ফেলবে। এই যে দেখেন, ঠিক হয়ে গেছে। আই এম সো ইমপ্রেসিভ। আসলে হয়েছে কি, মানে তোমার না অসীম শক্তি, অসীম সাহস। ছি ছি, কি যে বলেন ভাইয়া। আরে না না, কি বলতেছো তুমি? হ্যাঁ, তোমার তো ব্রেন হচ্ছে বৈজ্ঞানিক ব্রেন। আই মিন, মানে তোমার এই ব্রেন দেখে না আমি জাত পড়ার নাই, আমি অনেক খুশি, অনেক খুশি। আমি দুঃখিত, আসলে আমি না ওই বেশি মাত্রায় উত্তেজিত হয়ে আপনাকে তুমি বলে ফেলছি। কোনো সমস্যা নেই, আপনি আমাকে তুমি করেই বলেন। আপনি তো আমার অনেক বড় হবেন। না না, বড় হলেও জ্ঞান বিবেচনায় তুমি আমার থেকে অনেক বড়, এর জন্য তো তোমাকে স্যালুট দিতে ইচ্ছা করে। আর একটা কথা, ওই তোমাকে তুমি বলতে পারে না, আমি মহা আনন্দিত। মহা আনন্দিত কেন? মানে হয়েছে কি, কাউরে কখনো কাছে দেখলে তাকে তুমি বলতে ইচ্ছা করে। আর এমন আছে না, ধরো যে এমন অনেক মানুষ আছে যে যদি তুমি বলতে বলে না, তাহলে শরীরের মধ্যে ধরো আগুন জ্বলে ওঠে। ওই যে যেমন ধরো যে এই মহল্লার ওই যে একজন খুব ঝগড়াটে, ওই যা দেখে মানুষের সব নিয়ে যায় তার। ও আচ্ছা, আপনি গুলবদন ভাবির কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, সে যদি আমাকে মানে ছুরি ধরে বলে যে তুমি আমাকে তুমি বলো, আমি তাকে তুমি বলতে পারবো না। কিরকম কর্কশ আনইমপ্রেসিভ একটা ভদ্র মহিলা, মানে তাকে আমি তুমি কখনো। আস্তে আস্তে আস্তে, ওনার সম্পর্কে এত বেশি কথা বলবেন না, যদি শুনে তাহলে একটা জ্ঞান বাঁধিয়ে দেবে। তুমি একেবারে ঠিক কথা বলছো। কি বলে জানো? বলে যে ইংরেজি বলে শুনতে পশুর সমান লাগে, ইংরেজি জিনিসটা বলে ভালো না, বলো তো। আপনার ফোন আসছে, ফোনটা ধরেন। ও না না না, আমি ফোন ধরতে পারবো না। তুমি আমার একটা উপকার করতে পারবা? বলেন। মানে তুমি মানে আমার এই ফোনে না অনেকে
মানে ডিস্টার্ব করে। হ্যাঁ, তুমি ফোনটা ধরে বলবা যে এটা কোনো ব্যক্তিগত ফোন না, এটা দোকানের ফোন। আশ্চর্য, আপনার ফোন আমি ধরবো? না, ধরো ধরো। হ্যালো, এটা কোনো ব্যক্তিগত ফোন না, এটা দোকানের ফোন। ও মুনতাসির ভাইয়া, জি জি ভাই বলেন। আমি টুসি। হ্যাঁ, সর্দার ভাইয়া তো আমার পাশে আছে, কিন্তু ফোন ধরতে পারে না। জি আচ্ছা ঠিক আছে। মুনতাসির ভাইয়ার ফোন ছিল। বুঝতে পারছি। মজু ভাই, হ্যাঁ, এই নাম্বার যাইতেছে না তো? কোনো ঝামেলা হয় নাই তো? না না না, আবার ট্রাই করো, যাইবো। ভাই স্যার, নয়নদানি মনে হইতেছে। জি, আমার কিছু বললেন? ও, ঢাকা সিটিতে নতুন আইছে। লন সিগারেট খান। জি না, আমি সিগারেট খাই না। সিগারেট খান না? জি না। বালা জগ্গা, আমার 500 টাকা বাইচা গেল। তাই কি কামে আইছে? ও, আমি ওই যে খানবিলা আছে না, খানবিলা দেখাশোনা করি, মানে কেয়ারটেকার আর কি। কোন কি শামসুদ্দিন খান সাহেবের বাড়ির কেয়ারটেকার আপনি? আরে মিয়া, আমি তো আপনার মনে মনে বিচরাইতেছি। আমার নাম শহীদ। কেউ কয় কাটা শহীদ, আবার কেউ কেউ কয় ফুর শহীদ। আমি মাইন্ড করি না, বুঝলে? যার যেটা বিজনেস, মানুষ তো সেটা কইবই নাকি। ও, তার মানে আপনার নাপিতের দোকান আছে না? আরে নাপিত না মিয়া। ডরাইলেন? ডরায়েন না মিয়া ভাই, ডরায়েন না। আমি দোষ বন্ধু কোনো ক্ষতি করি না, বুঝলে? আপনি তো আমার দোস্ত না, তাই না? শুনেন দোস্ত, আমি বছরে 3 মাস বাইরে থাকি, তো 9 মাস ভিতরে। ধরেন বয়স আমার 26, মাগার কেস 33টা। কোন কি আপনি 33টা, মানে 33টা মামলার আসামি? হ্যাঁ, চমকান কেলায়, এর লেগে তো আপনারা দোষ বানাইছি। শোনেন, মাঝে মধ্যে পুলিশের লড়ানি দিলে সোজা খান বিলাই গিয়া শুয়ে পড়ব। দোষ বন্ধু বি আইব, তাস পাশা মালমুল সব ফ্রি। কত খাইবার পারেন আপনি? দেন, এইসব আমার দিয়ে হবে না। হইব না, কথা তো আমার পছন্দ হইল না। আরে মিয়া, টাকা লাগলে টাকা লইবেন। রাখেন আপনার টাকা, টাকা দিয়ে সব কাম হয় না, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, টাকা টাকা দিয়ে হয় না বোধাই। দেহুমনে দেহুমনে টাকা ছাড়া কি হয় আর কি হয় না।